আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। উয়েফা চ্যাম্পিয়ন লিগের সপ্তম রাউন্ডের প্রথম দিনে মোট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ৯টি, আর এই ৯ ম্যাচে মোট গোল হয়েছে ৩৩টি। এই ৩৩ গোলের মধ্যে বার্সেলোনা এবং বেনফিকার মধ্যে যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচেই কিন্তু গোল হয়েছে ৯টি। তার মানে এখান থেকেই সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে চ্যাম্পিয়ন লিগের অন্যতম সেরা একটা ম্যাচ দেখে ফেলেছে ফুটবল বিশ্ব। এই ম্যাচের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ম্যাচের প্রথম দিকেই এগিয়ে যায় বেনফিকা। ম্যাচের দ্বিতীয়তম মিনিটে পাবলিডিস গোল করলে ১-০ গোলে এগিয়ে যায় বেনফিকা। পরবর্তী সময়ে রবার্ট লেভানদস্কি পেনাল্টি থেকে গোল করলে ১-১ সমতায় ফেরে বার্সেলোনা। তারপর ম্যাচের ২২ এবং ৩০তম মিনিটে দুটি গোল করে পাবলিডিস কিন্তু হ্যাটট্রিক পূরণ করেন এবং তার বেনফিকা এগিয়ে যায় ৩-১ গোলের ব্যবধানে। ম্যাচের দ্বিতীয় অর্ধের ৬৪তম মিনিটে গিয়ে বেনফিকার গোলকিপার ভুল করলে বল পেয়ে যায় রাফিনা। সেখান থেকে রাফিনা কিন্তু হেডে গোল করেন, যার কারণে ব্যবধান কিন্তু ৩-২-এ নেমে আসে। কিন্তু ম্যাচের যখন বয়স ৬৮তম মিনিট তখন বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্ড আরোহের আত্মঘাতী গোলে ৪-২ গোলের ব্যবধানে এগিয়ে যায় বেনফিকা। ম্যাচের ৭৮তম মিনিটে গিয়ে লামিনে ইয়ামাল কাটিং করে ভিতরে ঢোকার সময় প্রতিপক্ষের ডিফেন্ডার ফাউল করলে পেনাল্টি পায় বার্সেলোনা এবং সেখান থেকে রবার্ট লেভানদস্কি গোল করলে ৪-৩ ব্যবধানে ম্যাচে ফেরে বার্সেলোনা। ম্যাচের ৮৬তম মিনিটে গিয়ে কর্নার থেকে বল পায় পেদ্রি এবং পেদ্রির লেফট ফ্ল্যাঙ্ক থেকে একদম ডিবক্স বরাবর কিন্তু একটা সেট পিস টাইপের পাস করেন এবং সেখান থেকে ইরিক গার্সিয়া কিন্তু অসাধারণ একটা হেডে গোল করেন এবং সেখান থেকেই বার্সেলোনা কিন্তু ৪-৪-এ কামব্যাক করে। ম্যাচের বাকি সময়ে আক্রমণ এবং পাল্টা আক্রমণ কিন্তু চলতেই থাকে। ম্যাচের একদম শেষ দিকে বেনফিকার অ্যানহেল ডিমারিয়া কিন্তু প্রায় গোল করেই বসেছিলেন। এখানে বার্সেলোনার গোলকিপার ভয়েসেক সেজনির প্রশংসা করতেই হবে, তার কারণেই মূলত অ্যানহেল ডিমারিয়া এই ম্যাচে গোল পাননি। ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে বেনফিকা, যার ফলশ্রুতিতে ডিফেন্স সহ মিডফিল্ড সহ তারা সবাই কিন্তু অ্যাটাকে চলে যায়। বার্সেলোনার খেলোয়াড়রা ক্লিয়ার করলে বল পেয়ে যায় রাফিনা রানব্যাক করে ডিবক্সে ঢুকে একজন ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো এক শটে গোলকিপারকে কিন্তু পরাজিত করেন ম্যাচের একদম শেষ সময়ে, যার কারণে ৪-৫ গোলের ব্যবধানে জয় পায় বার্সেলোনা। এই ম্যাচে পেদ্রি, লামিনে ইয়ামাল, রাফিনহা এবং রবার্ট লেভানদস্কি অসাধারণ ফুটবল খেলে গেছেন। এই ম্যাচে বেনফিকার হয়ে দারুণ ফুটবল খেলেছেন পাবলিডিস, নিকোলাস ওটামেন্ডি এবং অ্যানহেল ডিমারিয়া। এরা কিন্তু একের পর এক অ্যাটাক করতেই ছিল, যার কারণে কিন্তু বার্সেলোনা বারবার পিছিয়ে পড়েছে। বেনফিকার বিপক্ষের এই জয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ১৮-তে, যার কারণে তারা কিন্তু পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। বার্সেলোনার এরকম ঐতিহাসিক কামব্যাক নিয়ে আপনার মতামত কি হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।